নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি মিষ্টি একটা সকাল। তো প্রথম দিনের সূর্যের আলোটা মনে করিয়ে দেয় যে নতুন একটা দিন, নতুন একটা সকাল আরম্ভ হতে চলেছে। আজকে সারাদিন কি হবে সেটা তো জানি না, কিন্তু সুস্থ একটা চিন্তা ভাবনা, সুস্থ একটা মন নিয়ে এই নতুন পর্ব আরম্ভ করতে চলেছি। আপনারা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সূর্যের প্রথম আলো দিনের শুরুতে উঠে গেছে। সূর্যের আলো যেমন উজ্জ্বল হয়ে উঠেছে সবার মধ্যে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আপনাদের জীবন যেন সে তেমনই মঙ্গলময় হয়ে ওঠে আজকের দিনের জন্য। সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। এখন গিয়ে ঐশিকা স্কুলে যাবে, ঐশিকাকে রেডি করে নিয়ে একটু ওর স্কুলের উদ্দেশ্য পাঠিয়ে দেবো ওর বাবার সঙ্গে। তো বাড়ির দিকে গিয়ে এখন তারপরে তো নানান রকম কাজকর্ম আছে, সেই পড়েছিলাম কোথায় জলে মোরাল জলে মোরালি তার পাছে। তা ঠিক শস্য শ্যামলা সুন্দর সেই সবুজ বাংলায় শ্যাবলা ফুল আর মোরাল মোরালি খেলা করছে, যেন এক অপরূপ শোভা। ওখানে গিয়ে ঐশিকা রেডি হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য, ওর বাবাও রেডি হয়ে গেছে, এখন বেরোবে দুজনেই। এখন ওদের সকালটা যেন ভালোভাবে কাটে, ভালোভাবে যেতে পারে, গাড়িতে কোনো অসুবিধা না হয়, আপনারা একটু আশীর্বাদ করবেন। চল। হবে আস্তে আস্তে সবই। না ব্যাগ আস্তে স্লিপ করছে, স্লিপ। বিক্রম কোথায় যাবে? যাবো একটু বিল্ডার্সে, ওখানে সরকার বিল্ডার্স। হ্যাঁ যাবো, চল। না ওই থেকে উঠে বসো। না ব্যাগ না। এখন সমস্ত স্কুল সব মর্নিংয়ে খুলে গেছে, তো আমার বাচ্চার মতো প্রতিটা বাচ্চা মর্নিংয়ে স্কুলে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বার হয়ে পড়েছে মর্নিং করে। তো সকালবেলা অনেক দিন পরেই বাবা আসলো আমাদের বাড়িতে, কারণ মাঝখানে বাবার শরীর খারাপ ছিল, আসতে পারতো না, আসতে পারতো না, শরীরটা খুবই দুর্বল থাকার কারণে। তো আসাতে যেটা আসলেই যেটা আমি করে দিই, চা বানিয়ে দিলাম একটু আর বিস্কিট দিলাম, বাবা সেই চা বিস্কিট খাচ্ছে, চা প্রিয় মানুষ। তো অলিভিয়া ঘরে ঘুমিয়ে আছে, আর ঐশিকা তো স্কুলে চলেই গেল। আসতেই জিজ্ঞাসা করছিল ঐশিকা কোথায়, যেহেতু অনেক দিন দেখা হয়নি তার জন্য। ও এখন শরীর মোটামুটি ভালো লাগছে তো? শরীর এখন মোটামুটি ভালো তো? ব্যাস, এরকম সুস্থ হয়ে উঠতে হবে,
সবার বাড়ি আবার যেতে হবে, বেড়াতে হবে, ঘুরতে হবে, না হলে ভালো লাগে না। আসলে হাঁটা চলাফেরা করা লোক বিছানায় শুয়ে পড়লে যেন কেমন একটা লাগে। কারণ সুস্থ থাকাকালীন কোনো দিনই শুয়ে থাকে না, সারাক্ষণ তো এখানে ওখানে সবার বাড়ি কম বেশি যায়। মায়ের আবার একটু শরীর খারাপ কালকের থেকে, তো ওষুধ দেওয়ার কারণে রাত থেকে ভালো। এখন এখন বললো একটু ফেনা ভাত খাবে, ফেনা ভাত করছি। এখন ঘুম থেকে উঠলে দেব। ফেনা ভাত হয়ে গেছে। মশা, খুব মশা আমাদের বাড়িতে, দেখে একটু মশার ধূপ জ্বালিয়ে দিচ্ছি। ঐশিকাকে দিয়ে আজকে চলে এসছে। আমি আরো ভাবছি কোনো দরকার মনে না হয়। না চলে এলাম, একটু বাজার করতে হবে বলে চলে এলাম। ও, আমি আরো ভাবছি কোনো দরকারের গলা জন্য ভাত দেরি। করেছো? হ্যাঁ, করেছি। তা মা খাবে না এক্ষুনি? হ্যাঁ, মা খাবে, এবার ডেকে খেতে দেবো। আমি সব এখানে রেডি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বাজারটা এখানে থাক। হুম, আমি সত্যগুলো এই কয়েকদিন ধরে তো তুলবো, একটু ভাবছি উল্টে দেবো। তুলে দিলে ওপর পিঠটা একটু শুকিয়ে যাবে, তার জন্য এখন একটু উল্টে দেওয়ার পালা। আর পাশাপাশি যাদের থালার কথা বলছিলাম, তাদের থালা থেকে কিন্তু আমসত্ত্বটা তুলে নেওয়া হয়েছিল, নিয়ে আর এই থালা একসঙ্গে করে রাখা হয়। ভেজে গেছিল তো, ভেজে রাখা হয়েছিল, কেটে গেছে ওই ভাঁজ থেকে। জাল খেয়ে নিয়ে জালের মধ্যে দিয়ে এটা উল্টে দিই বলো। দেখো কোন পিঠ উপরে ছিল, এই পিঠটাও বলেছি। এই পিঠটার তলায় দিয়ে দাও তাহলে। আসলে শক্ত করার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমরা তো কিছুই ব্যবহার করিনি। তার জন্য দোকানে যেমন হয় তেমন হয়নি, একটু নরমই হয়েছে, তবে ভালো হয়েছে। একটু আগে ঘুম থেকে উঠেছিল, ঠাকুরদা যখন এসেছিল একটু কান্নাকাটি করছিল। ওই যে এখনো মুখটা ভালো করে আছে, গোমনা মুখো হয়ে আছে। এ অলিভিয়া কি গোমনা মুখো? হ্যাঁ, না না, ভালো মেয়ে না। স্কুলে যাবে তো আজকে নাকি? কেন? কি বলছে যাবো না? না, কেন কি সমস্যা? আন্টিরা তো খুব ভালোবাসে, কালকে ফোন করে ডেকে নিল, বলছে আমাদের সেন্টারে অলিভিয়া সবচেয়ে ভালো ছাত্রী। অলিভিয়া সবচেয়ে ভালো ছাত্রী, আর অলিভিয়া আজকে বলছে যাবো না। তাহলে আর ভালো বলে লাভ কি হলো? তাহলে আর ভালো বলে কি? হ্যাঁ, কি যাবো না? স্কুলে যাবে না? উঠবে উঠবে। হ্যাঁ, ও তো উঠে গেছে তো, সুন্দর উঠছে তো। এই তো বাস। পুরোটা উঠবে, অনেকটা বড় তো, কেটে তুলি। কেন? ওই দিক দিয়ে তোলো, তুলে গুলিয়ে দাও। অনেকটা খেলানো না। গুলি দিয়ে আবার খেলিয়ে দেবে। আসলে রৌদ্র মানে সঙ্গে সঙ্গে রৌদ্র না পেলে খুব ভালো হয় না, আমসত্ত্ব তোলার জন্য এই ছুরিগুলো ঠিক না। তাই না? ওই যে আগের দিন যে ছুরিটাতে তুলেছিলাম না, কি ছুরি? ওই কাঠের মাঠের যে মাথা চওড়া ছুরি। ও, আমসত্ত্ব নেবে? আচ্ছা, ওই দিক কাটা আছে, ওইখান থেকে দাও তো অলিভিয়াকে একটু। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া বাবা। গুলিয়ে দেবো। দেখো সবটা উঠে গেছে তুই। ঘরে এত মশা কেন নেই? অলিভিয়ার প্রশ্ন শোন। সুন্দর হয়েছে কিন্তু। একটা উঠে গেছে। ও রেডি হয়ে গেছে, আর একটা রৌদ্র খেলেই হয়ে যাবে, বুঝলে? যা হবে হবে, এভাবে রেখে দাও। ওকে একটু দাও তো ওই কাটার থেকে। এ নাও। ভালো।
ভালো টেস্ট? হ্যাঁ অলিভিয়া, উল্টি করে আছে কেন? এখন কথা বলছে না। অলিভিয়া কিন্তু টেস্ট হয়ে গেছে, শুধু বলছে কি যে কতটা কি করবো। তো এই যে একটা তুলেছি, এটা আবার উল্টিয়ে দেবো একটু অপর পিঠটা হওয়ার জন্য। এখন দেখি অপর পিঠটা কতদূর কি হয়। উঠে গেছে কিন্তু একটু নরম আছে, রান্নার জন্য ব্যবহার করে, আমরা তো তেমন কিছু দিইনি, তার জন্য একটু নরমই আছে। তো উল্টিয়ে দেবো এখানে। গাড়ি চড়বে? একা একা গাড়ি চড়বে কি করে? দিদি ভাই আসো, আমি গাড়ি নামিয়ে দেবো। দিচ্ছি দাও। তো দুটো তিনটে থালায় তোলা হয়ে গেল, এই থালাটা বাকি আছে আর ওই থালাটা বাকি আছে। এই থালাটাই উঠতেই চাইছে না, আমি মনে হয় ভুলবশত এই থালাটাই কোনো সর্ষের তেল লাগাইনি, তার জন্য এরকম হচ্ছে কিনা বুঝতে পারছি না। কারণ সমস্ত থালাই উঠে গেছে, ওই থালাটা উঠছে না। এখন এই থালাটা কি হচ্ছে দেখি একটু। আমি সত্য তো তুললাম, তুলে একটু উল্টিয়ে দিলাম, তবে আজকে রৌদ্র বিশেষ নেই বলে প্রথমে আর চালে তুলিনি। এখন পরে যদি রৌদ্র হয় তাহলে চালে তুলে দেবে। এখন বাজারের ব্যাগটা নিয়ে বসে গেছি। অলিভিয়া শোনো, এখানে শোনো। না শুনবো না। শুনবে না? দুষ্টুমি করছো? আমি দুষ্টুমি করছি? তা তোমার ওই আম সত্য কেমন লেগেছে বললে না? আম সত্য কেমন হয়েছে বলো? ভালো? তো ভালো লেগেছে খেতে? এদিকে আসো, এদিকে আসো। ও কাপড় দিয়ে না রাখলে ওই নেট দিয়ে ঢেকে রেখেছি আম সত্যগুলো, কারণ মাছি বসবে। তুমি এদিকে আসো। এটা তো কাঁচকলা না, কাঁচকলা নয় তো এটা। ওই যা কলা ওই কলা। এখানে আছে কি উচ্ছে, কাঁচকলা আছে, উচ্ছে আছে, সজনে ডাঁটা হলে ভালো হতো। পেনেলটা দেখলাম না, তার চেয়ে এখন যাচ্ছি ওই শিখাকে আনতে যাব, দেখি যদি পাই। কি আছে? মাছ, বাটা মাছ। বাটা মাছ। আচ্ছা, শঙ্কর মাছ? ওটাই শঙ্কর মাছ? বাটা মাছ, বাটা মাছ। ও এইটা, ওটা একটা এটাকে পটকা ছিল, আমার ওতে দিয়ে দিয়েছি। মাছের পট। যাই হোক, মাছগুলো এখন কেটে নেব আর কলা উচ্ছে দিয়ে রান্না করবো মাছ। হ্যাঁ, পাতলা ঝোল করবো, দেখি সৈন্যটা যদি পাই। বাজার থেকে আনা বাটা মাছগুলো লবণ হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আর ভাজতে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছিলাম উনানে, বেশ গরম হয়ে গেছে। তো বাটা মাছ রান্না হচ্ছে, কলা আলু দিয়ে রান্না হবে, আর আরেকটা হবে উচ্ছে আলু তেলাকুচু শাকের ডাঁটা দিয়ে একসঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে হবে। তো বাটা মাছটা মাখিয়ে নিয়েছি, আর এবার কড়াইতে তেল দেবো। বেশ জ্বলে গেছে। দুপুরবেলা অনেকটা দুপুর হয়ে গেছে, চান করার টাইম, তার জন্য এখানে চলে এলাম। এই জায়গাটা কিন্তু জঙ্গল হয়ে আছে, এই জঙ্গলটা পরে পরিষ্কার করুন। জাল পাতার জন্য নিচের এই জায়গাটা পরিষ্কার করতে হবে। প্রতি বছর এইখানটা পাতা হয়, কিন্তু সে আজকে এবছর এত হোগলা হয়ে গেছে, পরিষ্কার না করলে আর জাল পাতাই যাবে না। তো আমি এখন যাব, তো দা নিয়েছি, হোগলা কাটতে হতে পারে, আর এই জঙ্গল পরিষ্কার করতে হবে, না জাল পাতা যাবে না। তো যাই দেখি মাঠের দিকে।
একদিনে হবে না, তো যতটা হয় চলে হয়ে যায়। বাকি আর সব চান হয়ে গেছে, হ্যাঁ একদিনই সব করবো না, কষ্ট হয়ে যাবে। অলিভিয়া চান হয়ে গেছে? অলিভিয়া তো কাঁদছে, আচ্ছা আমি যাচ্ছি, দেখি। চ্যান থেকে উঠবে না। চলো চলো বাড়ির দিকে চলো, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ আগে কলা আর বাটা মাছের তরকারিটা হয়ে গেছে, ঝাল তরকারি যেটা করলাম। আর এখন কি হচ্ছে, উচ্ছে আলু আর তেলাকুচু শাকের তরকারিটা। তো বাইরে এতটাই মেঘ করেছে, কড়ার ভিতরে উনানে দেখাই যাচ্ছে না, লাইট জ্বালাতে হয়েছে। তো লাইট আবার বেশিক্ষণ থাকবেও না, কারণ কারেন্ট চলে যায় একটু ঝড় হতে না হতে। তো যাই হোক, এটাই লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সঙ্গে একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ ফেলে দিয়েছি। তো আগে উচ্ছে আলুটা ভেজে নিলাম, তারপরে ডাঁটাগুলো দিলাম। তো এখন সামান্য একটু জল দিয়ে আর সবগুলো একসঙ্গে কষাতে দেবো। তো দেখে দেখি কত মশাই বাড়ি এসছে, আমসত্ত্বগুলো নামাচ্ছে, নামিয়ে আর রাখছে। বাইরে কালো মেঘ ঘনিয়ে এসছে, ঠাকুরমা অলিভিয়া ঐশিকার তো স্নান হয়ে গেছে, দোলনা চড়ছে। আচ্ছা, দোলনা চড়লে কি গান আসে? হ্যাঁ, দোল দোল দোল। তাই তোমার বাবা আসেনি মাঠের থেকে? বাবা দেখি কি করছে। হ্যাঁ, তুমি এখানে দোলনা ঝুলতে লাগো, একটু পরে ঘরে উঠবে, বাইরে মেঘ গর্জন করছে। বাইরে এই ওয়েদার, সারা আকাশ জুড়ে মেঘ ভর্তি হয়ে আছে, কালো কালো মেঘে। তো সেই অবস্থায় কত মাসে কিন্তু এখানে জাল ভাত বেতাই তারই প্রস্তুতি নিচ্ছে। কত দূর? ওই এইখানে ঘাট করেছ? এইখানটায় ঘাট করেছে। এবার নামার যে মুখটা, সেই মুখটাতে ভালো হয়েছে, মানে এগিয়ে পরিষ্কার করে রাখলে অন্তত বৃষ্টি হলে জালটা দেওয়া যাবে। হুম, আমার সেদিন আমি মাঠে নেমেছিলাম একটুখানি, মাটি আনার জন্য না কি একটা কাজে নেমেছিলাম। তো খুব খুব সমস্যা, মানে পায়ে চুলকিয়েছি, কতদূর ঘা হয়ে গেছিলো পুরো। বৃষ্টি আসবে মনে হয়, না অন্য দিক দিয়ে হয়ে কেটে যাবে, তা কি জানি। দাও কেটে দাও, কচু শাকের ভিতরে চলে যাচ্ছে। কালকে থেকে একটু কচুর পাতা খাওয়া যায় কিনা, কচি পাতা। ওই 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 নামার মুখটা, ওই যে মুখটাতে ঘাসগুলো, হ্যাঁ ওইগুলো এ করে দাও, কারণ খুব অসুবিধা হয়। মেঘ ভাঙা বৃষ্টি, আর এই মেঘ ভাঙা বৃষ্টির মধ্যে একেবারে মানে বর্ষাকাল যে এসে গেছে তার একটা নিদর্শন। বলতে বলতেই একদম বাড়ির সামনেটা জল জমে গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও জল জমে গেছে। এই জায়গাটা জল জমে যায় কারণ দুই দিকের রাস্তাটার মাথা বন্ধ হয়ে আছে, ড্রেন এখনও করা হয়নি, আর ঢালাই হবে হবে করে তো হয়ইনি। অলিভিয়া কী করেছে, জলে নেমে সমস্ত জুতোগুলো জলে ভাসিয়ে দিয়েছে। বলছে বোট ভাসছে বলে আনন্দ করে জলে নেমে গেছে। আমি ছিলাম মুরগির ঘরের ওই দিকে।
প্রকৃতির কি সৃষ্টি দেখো। একটু আগেই হাঁসফাঁস গরম, যেন নাবিশ্বাস উঠছিল মানুষের, আর এক মুহূর্তের মধ্যে একদম বৃষ্টি হয়ে কচু বাগানের ভিতরে জল ভর্তি হয়ে গেছে। ঠান্ডা, ফ্যান চালাতে হচ্ছে না, কারেন্ট নেই যদিও, কিন্তু একদম ওয়েদারটা পুরো ঠান্ডা ওয়েদার। কলা আর বাটা মাছের তরকারি সঙ্গে আছে তেলাকুচো শাক, আলু, উচ্ছে, চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা ঝোল তরকারি। অলিভিয়া খাওয়া শুরু করেনি এখনো? হ্যাঁ তাই তো, ঐশিকা তাহলে এখনো খাওয়া শুরু করেনি। আমাদের অলিভিয়াটা কোথায় গেল? বাড়ি নেই মনে হয়, বুঝলি? অলিভিয়া বাড়ি নেই মনে হয়। আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় একটু অন্ধকার মতো, তার উপরে একটু বর্ষার ঝাপড় দেওয়াতে আর বারান্দা ভিজে গেছে, তার জন্য এই ঘরে বসে খাওয়া হচ্ছে আজকে। একটু আগে কিন্তু অন্ধকার ছিল, বলো, এমার্জেন্সি জ্বালিয়ে খাবো বলছিলাম সবাই মিলে, ইতিমধ্যে কারেন্ট চলে এসছে। সবাই তো এদিকে খাওয়া দাওয়া করছে, আর অলিভিয়া কি করছে দেখাচ্ছি। অলিভিয়া খিদে পায়নি? হ্যাঁ, আবার খিদে পায়নি? হাসি, এত হাসির কি আছে? তুমি যত হাসো ততটাই পরিমাণে কাঁদো। তুমি হাসবে না তো, তাহলে আর কান্নার ভয় থাকবে না। ওঠো, উঠে বসে ভাত খেতে হবে তো, মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে ভাত খেতে হবে তো। হ্যাঁ, কি বলছো? জোরে বলো। ঝাল লাগে? না না, ও তো ঝাল দিইনি তো আজকে। হ্যাঁ, খালি লবণ দিয়েছি। তুমি ওঠে খেয়ে নাও। মাছ তো একটু বেছে বেছে খাও, আমি শাড়ি দেবো। হ্যাঁ, পারবা তো? অনেকদিন পরেই বাড়িতে কিন্তু মাছ কেনা হয়েছে, মানে মিষ্টি মাছ। তো যাই হোক, সকাল থেকে পর্বটা চলছে, আর আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। অলিভিয়া কোত্থেকে টাটা করছে দেখো।